তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আটার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে পিছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। কেন জানি না মনে হয় গানটা মেয়েদের জন্যই লেখা, স্পেশালি মেয়েদের মুক্তির কথাই বলছে। যদি এটা মাস জুন, মে শেষ, তবুও গাইবো মেয়েদেরই গুণ। কেননা নমস্কার, আদাব, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু জি বাংলা রান্নাঘর। কেননা আজ থেকে জি বাংলা রান্নাঘরে শুরু হচ্ছে নিউ জেনারেশন স্পেশাল প্রিপারেশন, স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। প্রথম দিনে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি সকলকে ডায়েট চার্ট দেন এবং খাবার নিয়ে অনর্গল কথা বলে যেতে পারেন এমন একজন মানুষ, মেলেঘাটা স্নেহা সেনগুপ্ত। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? ভীষণ ভালো, আর তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। তাই? হ্যাঁ, তোমাকেও ভারী সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, তোমাকেও তাই। ইউ ওয়েলকাম। আচ্ছা স্নেহা, এই যে সকলকে তুমি ডায়েট চার্ট দাও, মূলত আমি পেশেন্টদের কথা বাদ রাখলাম, যারা আসেন একটু রোগা হবেন বলে, তাদের কোন কোন জিনিস বাদ দিয়ে দাও? যারা রোগা হতে আসে, মানে ম্যাক্সিমাম পিপলই একটাই কথা বলে, ওবেসিটি। আর আমার ভুঁড়ি হয়ে যাচ্ছে, আমি কি করে কমাবো। আর তাদের এইটাও থাকে মনে যে ফ্যাট জিনিসপত্র তারা একদিনে বাদ দিতে পারে না। তা আমি চেষ্টা করি সবসময় আস্তে আস্তে সেগুলোকে কমানো। মানে মাসে 2 কেজি না কমিয়ে যদি 500 গ্রাম কমানো যায়, তাদের মনটাও খুশি থাকে, আবার ওয়েটটাও লুজ হয়। আচ্ছা, এবার একটু জানতে চাইবো, আজকে তুমি তো দুটো প্রিপারেশন এনেছো আমাদের জন্য। কি কি? আমি ফার্স্টে বানাচ্ছি রক এন্ড রোল চিকেন, আর তার সঙ্গে একটা রাখছি হার্ব রাইস। হার্ব রাইসটা স্পেশালি আলাদা কোনো ইনগ্রেডিয়েন্টস সেরকম লাগছে না, রক এন্ড রোল চিকেনের থেকে একটু একটু ইনগ্রেডিয়েন্টস নিয়ে হয়ে যাবে, শুধু একটু রাইস তৈরি করে রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চিকেন, টক দই, আর কি দিয়ে ম্যারিনেট করা? গোলমরিচ দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে। আবার চিকেন পেস্টও রয়েছে। হ্যাঁ, রয়েছে ডিম, রয়েছে টক দই, মাখন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গ্রেটেড চিজ, কাজু বাদাম বাটা, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, অরেগানো, গরম মশলা গুঁড়ো, নুন, চিনি, চিলি ফ্লেক্স, একটু ঘিও রয়েছে না? হ্যাঁ, অল্প করে একটু ঘিও আছে। আমরা ব্যবহার করছি কুচিনার ইন্ডাকশন ব্ল্যাক স্টার। প্রথমে কি তেল লাগবে? অল্প একটু হোয়াইট অয়েল। হ্যাঁ, ব্যাস ঠিক আছে। হ্যাঁ, এই দেখো এখানে চামচ রয়েছে, এখানে খুন্তি টুন্তি সব রয়েছে। আচ্ছা, আমি তোমাকে জিনিসগুলো এগিয়ে দেবো বড়। বলো কোনটা প্রথমে দেবো? ফার্স্টে আমরা দেব হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি। এই নাও। তোমাদের বাড়ির একটা বড় করে দুর্গাপুজো হতো না, এখনো হয়? হ্যাঁ গো, এখনো হয়। আমাদের প্রায় 70 ইয়ার্স আপ হয়ে গেছে দুর্গাপুজোর। পুরোনো বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, আর এখন আমাদের ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে ওটা ভেঙে। কিন্তু আমাদের ওখানে ওই 5 তলার ছাদে এখন মানে প্যান্ডেল করে একদম ওরম করে ঠাকুর তুলতে তো জান বেরিয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের আবার প্রথা আছে বাইরের লোক দিয়ে ঠাকুর তোলা যায় না, তাই জন্য আমার দাদারা, বাবারা, কাকারা এখনো মানে চেষ্টা করে আর কি তোলার। তারপর বাইরের যারা আমাদের মানে কাজ টাজ করেন বাড়িতে, তারাও হেল্প করে। আমি একটু রসুন বাটা দেবো। রসুন বাটা। আমি শুনেছি তোমার বাড়িতেও দুর্গাপুজো হয়। হ্যাঁ, আমাদের ঠাকুর তুলতে খুব সমস্যা হয় প্রত্যেকবার, এবং পুরো ঠাকুর মানে পুরোটা কমপ্লিট হয় বাড়িতে এসেই। আমাদের চতুর্থীর দিন ঠাকুর এসে যায়, পঞ্চমী অবধি ঠাকুর ওই জোড়া লাগানো, তারপর পুরোটা আমাদেরও মানে উঠে যাওয়ার পরে আবার একটু মানে ঠিকঠাক করা হয়। হ্যাঁ, একদমই। এবার কি দেবো? এবার আমি দেবো চিকেনটা ম্যারিনেটেড করা যায়। এইটা গোলমরিচ আর টক দই দিয়ে ম্যারিনেট করা বোনলেস। হ্যাঁ, এটা ওই চামচটা দিয়ে নিতে পারো। আচ্ছা, তুমি এটা এখানে রাখতে পারো। এখানে রাখছি। হ্যাঁ,
ইন্ডাকশনের এটাই সুবিধা, গ্যাস ওভেনে কিন্তু একটু টাইম লাগে না তেলটা গরম হতে। হ্যাঁ, বেশ জলদি হয়ে যায় এটা। এবার কি দেবো? এটার মধ্যে আমি দেবো অল্প একটু নুন। আচ্ছা, নুন আর দেবো না ব্যাস। আর আর অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর দেবো একটু। আর একটুখানি। হ্যাঁ, তুমি যে রান্নাটা আজকে করছো এটা মোটামুটি সবাই খেতে পারেন। হ্যাঁ, মোটামুটি। বাট এবার পেশেন্ট হলে সেটা আলাদা বিষয়। তুমি কিন্তু এমনিতেও কম তেলেই রান্না করছো। হ্যাঁ। এবার কি দেবো? আচ্ছা, এবার দেবো একটুখানি চিনি। চিনি। আচ্ছা, জেনারেলি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করে চিনি দিলাম, করছো যখন বা যখন শুরু করেছিলে, হ্যাঁ, হ্যাঁ। হাত পাকাতে হয়তো প্রথমে মানে চ্যারিটি বিগিনস এট হোম, এক্স্যাক্টলি। বাড়িতে কাকে দিয়ে শুরু হয়েছিল, কে প্রথম গিনিপি? বেসিক্যালি টর্চারটা সহ্য করে আমার ঠাম্মা, বাবা আর মা। তো মানে তারা মানে রীতিমতো অতিষ্ঠ আমাকে নিয়ে। এটা খেও না, ওটা খেও না। হ্যাঁ, এটা খেও না, এটা খেও না। তার থেকে মানে আমার বাবা মা দুজনেই ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ। আর আমার বাবা ভীষণই খেতে ভালোবাসে, আরে মানে বেচারা। কোনোটাই স্যাক্রিফাইস করতে খুব একটা চায় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে এভরি সানডে তার মাটনটা মাস্ট। তো সুতরাং এখন আমি পড়াশোনা শুরু হওয়ার পর থেকে সেটা তো গেছেই, বন্ধ করে দিয়েছো? একদমই। কারণ আমি চাই না আমার বাবার কোনো ক্ষতি হোক। তো সেটার জন্য একটা মাঝে মাঝে খেতে দিলে পারো, হ্যাঁ, কোনো একটা মাসে অভ্যাস। একদিন। আর এমনি খাবার দাবারে তো স্যাক্রিফাইস চলতেই থাকে। বাবার রিসেন্ট মানে বাবা চায় ডায়াবেটিক, চিনি বন্ধ করে দিয়েছো তো? সেটা ওনারাই বন্ধ করেছেন, নিজেরাই? মানে খুব লাকিলি। মানে তার এবার কি জন্য দেবো একটু বলো? হ্যাঁ, এবার জাস্ট এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে না আমি একটু অরিগানো দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বলছিলে তুমি? হ্যাঁ, তো তারা নিজেরাই বন্ধ করেছে, কারণ মানে তাদের খুব ভালো করে বুঝিয়েছে যে ডায়াবেটিক হলে তার অ্যাডভান্স এফেক্ট গুলো কি কি হতে পারে। কিডনিটা ভীষণ এফেক্টেড হয়। মানে হ্যাঁ, চোখে- এমনি চোখে যেটা আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হিসেবে জানি। তো এটা তো হয়ে গেছে তোমার হ্যাঁ, রান্নাটা। অলমোস্ট এটা তাহলে এটাকে নামিয়ে রাখবো আর তোমার পারমিশন নিয়ে একটা ব্রেক নিই, একদম। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। ওকে ওকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এই মুহূর্তে তৈরি হচ্ছে রক অ্যান্ড রোল চিকেন, তার জন্য আমরা একটা চিকেনের প্রিপারেশন হালকা তৈরি করে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ। এবার কি করব বল? এবার আমি অমলেট বানাবো, যেটার মধ্যে আমি ওটাকে র্যাপ করব চিকেনটাকে। ঠিক আছে, তো তার জন্য আমি দুটো ডিম নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ কুচিটা। ওইদিকেই তোমার রয়েছে চামচ। আচ্ছা, কুচনো পেঁয়াজ। হ্যাঁ। এটা কি প্রথমবার আমিই খাচ্ছি না কেউ খেয়েছে? না না, সবাই খেয়েছে মোটামুটি। ভালো বলেছে তো? হ্যাঁ, বেশ ভালো বলেছে। আচ্ছা, আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি। হুম। আচ্ছা, তারপর আমি দিচ্ছি একটু নুন। এই ক্যাপসিকামের বলে নাকি অনেক গুণ? হ্যাঁ, এটা খুব ভালো ভিটামিন সি, মানে একদম Antioxidant। এটা ন্যাচারালি অ্যান্টিঅক্সিডেন্ট আর কি। আর যে কোনো গ্রিন ভেজিটেবলসই ভালো, সেটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকছে, আয়রন থাকছে। আচ্ছা, আজকাল একটা কনসেপ্ট খুব ইন, আমি জানি না, তুমি যেহেতু আছো তোমার কাছ থেকে হ্যাঁ, জেনে নি। হ্যাঁ, তুমি কি দেবে দাও? হ্যাঁ, আমি গোলমরিচ গুঁড়োটা একটু ঠিক আছে, এটা মেশাতে মেশাতেই শুনি। হ্যাঁ হ্যাঁ বলছে গ্রিন টি খাওয়া নাকি খুব ভালো। হ্যাঁ, গ্রিন টি খাওয়া ভীষণই ভালো, কারণ গ্রিন টিটাও যেটা তুমি বললে অ্যান্টিঅক্সিডেন্ট, মানে আচ্ছা। আমাদের শরীরে যে অক্সিডেশনটা হচ্ছে সেটা করতে ভীষণ সাহায্য করছে। আচ্ছা, এর মধ্যে একটু সাদা তেল দিই? না, আমি এটা একটু বাটার দিয়ে ভাজবো। ঠিক আছে, ওরে বাবা হ্যাঁ, দারুণ তো খেতে হবে। অল্প একটু বাটার দিলাম। চটপট ঢেলে দাও, বাটার পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, তুমি দিকটা চলে আসবে, হ্যাঁ। সুবিধা হবে তোমার। ঠিক আছে,
এবার এর মধ্যে কি দেওয়া হবে? এইটার মধ্যে আর কিছু দেওয়া হবে না, যা মিক্স করা আছে হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এই চিকেনটাকে দিয়ে স্টাফ করে অল্প একটু গ্রেটেড চিজ দিয়ে জাস্ট রোল করব ও ওটাকে। ঠিক আছে, চলো দেখি কিভাবে তুমি হ্যাঁ, পুরটা এর মধ্যে তো দাও। এটার মধ্যে আমি এই পুরটা একটা দেবো। চামচ দিই। হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা, এটার মধ্যে আমি ওই গ্রেটেড চিজটা দেব। তো এই গ্রেটেড চিজটা হ্যাঁ অপূর্ব হবে তুমি এটা বানাচ্ছ। বাস, এবার এটাকে আমি রোল করব। তুমি আমাকে একটু করে হেল্প দেবো? করবে? এসো। দাঁড়াও, আমি তোমাকে একটু হেল্প করব। ধরো হ্যাঁ। কারণ হেভি তো খুব। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি আরেকটা হ্যাঁ, আরেকটা কিছু হ্যাঁ, নিয়ে নিই, হ্যাঁ, হ্যাঁ। সুবিধা হবে। এবার যেটা করতে হবে, আমাদের গ্রেভিটা তৈরি করতে হবে, কিন্তু এত সুন্দর রান্না করছে, এত সুন্দর কথা বলছে যে তার জন্য কিছু উপহারও রয়েছে, আমরা সাজিয়ে রেখেছি। দেখে নি সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার তৈরি হবে একটা গ্রেভি। হ্যাঁ, যেটা এর উপরে সার্ভ করা হবে। তোমরা তেলটা গরম বসে, এবার তেল একটুখানি তেল আর অল্প একটু ঘুইয়ে দেব আমি। দেখো কয়টুকু, এইটুকু। হ্যাঁ বাস, 1 চামচ। আর একটুখানি ঘি মিশাবো এটার মধ্যে। ব্যাস। বাহ, এটার মধ্যে আমি একটু রসুন বাটা দিলাম। হ্যাঁ আচ্ছা। তুমি কি একটুই মেয়ে? হ্যাঁ, আমি একই না। কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। দাদা আমরা দাদা রয়েছে। দাদা, ভাই, বোন সবাই, দিদি সবাই রয়েছে। আর একটু আদা বাটা দিলাম। তারপরে আমি দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। এবার কি দেবো? এবার দেবো একটু টমেটো কুচি। আচ্ছা, টমেটো কুচি। হ্যাঁ, টমেটো কুচি। তারপর দিয়ে দেবো আমি চিকেন পেস্টটা। আচ্ছা, ওটাই দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে নাড়তে হবে। আচ্ছা। এই মশলাটার সঙ্গে মেশাতে হবে। হ্যাঁ, তুমি হ্যাঁ। একটু নুন দিয়ে দেবে, তাহলে আমার হ্যাঁ সুবিধা হ্যাঁ হবে। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। এবার কি করতে হবে বলো? হ্যাঁ, এটা একটু চিনি দিয়ে দিই। হুম, চিনি। তারপর আমি দেব কাজু বাদাম বাটা। আচ্ছা, একটু জল দেবো। হ্যাঁ হ্যাঁ দাও। কাজু বাদাম বাটা। এটা কি তুমি কোথাও খেয়েছিলে? না, বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড একটা রেস্টুরেন্টে গিয়ে চিকেন পাটিয়ালা খেয়েছিল। তো চিকেন পাটিয়ালাটা হচ্ছে এরকমই ডিমের মধ্যে ওরা চিকেন ব্রেস্টটাকে র‍্যাপ করে। আচ্ছা, আচ্ছা, আর গ্রেভিটা একদম নর্মাল যেটা হয় এরকম নর্মাল গ্রেভি থাকে। তো আমি একটু ইনোভেশন করে মাথা খাটিয়ে এরকম একটা কিছু বানিয়েছি। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারটা ভালো হবে তাহলে। খুব সুন্দর গন্ধ একটা হ্যাঁ দেবে। হ্যাঁ হ্যাঁ, ফ্লেভারটাও ভালো হবে। হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, বাহ, খুব টেস্টি হবে। হ্যাঁ, একটু জল অ্যাড করে দিলাম জাস্ট মেশানোর জন্য, মশলাটা যাতে ভালো করে মেশে। ওদিকে টক দই ফেটানো হচ্ছে, এখনো হার্ব রাইসটা বাকি রয়েছে। হয়ে এসছে, আমরা শেষের দিকে প্রায় পৌঁছে গেছি রান্নার। এরকম একটু পিটিয়ে দিতে হবে রান্না। হ্যাঁ, তাহলে কি হবে, একটু কিমার মতো হয়ে যাবে চিকেনটা, আর গ্রেভিটার সঙ্গে বেশ ভালো করে মিশবে। তো এটা তো আমরা কিমা দিয়েও বানাতে না, পারতাম। কিমাটা আমি ইউজ করিনি কেন, কিমাটা হলে গ্রেভিটার মধ্যে চিকেনের ফ্লেভারটা অতটা ভালো যায় না। আচ্ছা, আর পেস্টটা দিয়েছি কারণ চিকেনের যে জুসটা সেটা পুরোটা গ্রেভিটার মধ্যে মিশে যাবে একদম। তো আচ্ছা। তাই জন্য আর ওই
প্রতিটা বাইটে যেন চিকেনটা পড়ে, তার জন্য ওই চিকেন পেস্টটা দেওয়া। বাহ। হ্যাঁ, তো আমি একটু টক দই দিয়ে দেবো। আমার কাছে ম্যাশার রয়েছে, হ্যাঁ হ্যাঁ, একটু ম্যাশার দিয়ে ম্যাশ করে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে আপনারা খুন্তি ব্যবহার করতে পারেন, খুন্তি দিয়ে হয়ে যাবে। এবার এটা আর কিছু দিতে হবে না তো? না, জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো আমি। দিয়ে দাও, আমি মিশিয়ে দিচ্ছি। বাহ, হয়ে গেছে, রান্না রেডি। এটাকে এর উপরে ঢেলে দিতে হবে। হ্যাঁ, বাহ, এটাকে এর উপর আস্তে করে ঢেলে দিয়ে কভার করে দেবো। হ্যাঁ, খুব ভালো খেতে হবে। হ্যাঁ, তো কারোর যদি ইচ্ছা হয়, মানে যদি বেশি চিজ খেতে ভালোবাসে, তাহলে এটার উপরেও একটু গ্রেটেড চিজ দেওয়া যেতে পারে। দেওয়া যেতেই পারে। ঠিক আছে, আমরা সার্ভ করে দিয়েছি আমাদের রক অ্যান্ড রোল চিকেন। রক অ্যান্ড রোল চিকেন দেখে নিন রেসিপি আরো একবার। রক অ্যান্ড রোল চিকেনের পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, টক দই আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিকেন, স্বাদ মতো নুন, চিনি, অরিগ্যানো দিয়ে মিক্স করে রাখতে হবে। এবার অমলেট বানানোর জন্য মিক্সিং বোলে ডিম দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিক্স করে মাখনে ডিমের মিশ্রণ দিয়ে রেডি করা চিকেন দিয়ে তার উপর থেকে গ্রেটেড চিজ দিয়ে ওটাকে ফোল্ড করে রাখতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য সাদা তেল আর ঘি গরম করে তাতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, চিকেন কিমা, সামান্য চিনি, কাজু বাদাম বাটা, সামান্য জল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে কষে এলে ফ্যাটানো টক দই দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে রেডি করা ডিমের ওপর ছড়িয়ে সার্ভ করুন রক অ্যান্ড রোল চিকেন। বল বেবি বল, রক অ্যান্ড রোল, দুনিয়া হে গোল, রক অ্যান্ড রোল। রক অ্যান্ড রোল রেসিপি রিক্যাপ দেখতে দেখতে গিয়েছিলাম ব্রেকে। এবার ফিরে এলাম নতুন একটা রেসিপি এবং নতুন আরেকটু আড্ডা নিয়ে। সঙ্গে রয়েছে বেলেঘাটার স্নেহা। স্নেহা আমাদের শেখাচ্ছে হার্ব রাইস। তার জন্য আমরা প্রথমে কি করব? অন করে দিলাম। হ্যাঁ, প্রথমে একটু বাটারটা গরম করে নেব। আচ্ছা, বাসমতি রাইস আছে, এটা মাখনটা দিলাম একটু, ওটা একটু মেল্ট হতে হতে আমি একটু রসুন দিয়ে দেবো। আচ্ছা, এটা কি তুমি কার থেকে শিখেছো? এটা আমার নিজের ইনোভেশন। আচ্ছা, আমি না অরিগানোটাকে হাতে একটু ক্রাশ করে দেবো। আচ্ছা দাও। তাহলে হার্বসের ফ্লেভারটা ভালো আসবে। আচ্ছা, তোমাদের রান্নাও শিখতে হয় না যখন পড়াশোনা করতে? হ্যাঁ, আমাদের বেসিক্যালি ডায়েট শিখতে হয়। আচ্ছা। সেটা একদম কুকিং ক্লাসেস হয় না? হ্যাঁ, ওইটাই তো ডায়েট ক্লাসেস, মানে থেরাপিউটিক ডায়েট থেকে একদম ইনফ্যান্সি টু ওল্ড এজ, মানে সবকিছুই তো ওইগুলো আর কি শিখতে হয়। রাইসটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাইসটা দিয়ে দিই। আচ্ছা, একটা হসপিটালে ধরো তুমি ডিউটি পেলে, হ্যাঁ। সেখানে তোমার বিভিন্ন রকমের মানুষের জন্য ডায়েট করতে হয়। তো হসপিটালে কি নানান রকম রান্না হয়? না, বেসিক্যালি থেরাপিউটিক ডায়েটের একটা না ফর্মুলা আছে, লিকুইড ডায়েট, সফট ডায়েট আর নরমাল ডায়েট। এটা ফোনে বলে আমি দেখেছি। হ্যাঁ, তো সুতরাং এই তিন রকমের ডায়েটে ঘুরিয়ে ফিরিয়ে যেরকম তাদের রিকোয়ারমেন্ট, তাদের মডিফিকেশনস নিয়ে করা হয়। তো খুব ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, তো এবারে আমি একটু দেব গোলমরিচ। আচ্ছা, তোমরা যারা রিকভারি স্টেজে রয়েছে তাদের তো একটু এরকম ভালো ভালো হার্ব রাইস হ্যাঁ, এক্স্যাক্টলি এইরকম দেওয়াই যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। নুন দিয়ে দিলাম। মাখনের বেশ গুণাগুণ রয়েছে না? মাখন আমরা অ্যাভয়েড করি না, স্কিনের জন্য ভীষণই ভালো মাখন, আর এমনি ফ্যাটটা বেশি থাকে, কিন্তু মার্জারিনের থেকে জানো তো মাখন খাওয়াটা বেটার। হ্যাঁ, কারণ ট্রান্স ফ্যাট, চিনি একটু চিনি দিলাম। হ্যাঁ, তো কারণ ট্রান্স ফ্যাট থাকবেই, মানে মার্জারিন যতই বলা হয় ট্রান্স ফ্যাট নেই, খেতেও ভালো না বাবা। খেতে ভালো না, কারণ ভেজিটেবল অয়েল তো মেইনলি। তাহলে এটাই গুণাগুণ রয়েছে, খাদ্য গুণ সম্পর্কে জানলাম। এবার কি দেবো? এই অরিগানোটাই আমি একটু আবার আমি অফ করে দিয়েছি। হ্যাঁ, ক্রাশ করে দিয়ে দেবো। বাহ, এটা ওইটার সঙ্গে খেলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা টেবিলে গিয়ে এটা খাবো। খুব সিম্পল রেসিপি, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো একবার। হার্ব রাইস বানানোর জন্য ফ্রাইং প্যানে প্রথমে মাখন গরম করে তাতে অরিগ্যানো,
বাসমতি চালের ভাত, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর নামানোর আগে শেষে অরিগানো ছড়িয়ে সার্ভ করুন হার্ব রাইস। এইবার খেয়ে দেখার পালা, চেখে দেখা যাক। এই রাইসটা শুধু এইটার সঙ্গে নয়, বেকড ফিশ বা যে কোনো কন্টিনেন্টাল ডিশের সঙ্গে খুব ভালো যাবে। এটা খেয়ে দেখা যাক। তোমার এই আওয়াজটা শোনার জন্যই ওয়েট করি। রিয়েলি খুব ভালো হয়েছে। আমার মনে হয় আমি ট্রুলি ব্লেসড, রোজ এত ভালো ভালো খেতে পাই। তোমাকে খাওয়াতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আলাপ হয় তোমার Thank you সঙ্গে। so much. I wish you all the best in life. থ্যাংক ইউ। You're welcome, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি আর একটু নেবে? না না, তুমি খাও। Thank you so much for being here. আমার এখন অনুমতি দিন, দেখা হবে আবার কাছে।